নিতুই নিতুই নতুন বিনোদ খেলা খেলতে ভালোবাসে মা। বিনোদ খেলা শব্দের অর্থ নতুন নতুন খেলা প্রতিদিন। সুদাম সুদাম বসুদামকে ডেকে বললো, এই সুদাম, এই সুদাম, শোন শোন, আজ আমরা একটা নতুন খেলা খেলবো। কি খেলা রে ভাই? শোন শোন, প্রত্যেকদিন আমরা যে খেলা খেলি সেই খেলায় তো আমাদের কোন থাকে না, কিন্তু আজকের খেলায় আমাদের কোন থাকবে। যদি এই খেলায় যদি কেউ হেরে যায় তার সাজা পেতে হবে। কি সাজা রে? সকাগুল বলতে কি সাজা? সাজা পাওয়ার জন্য তো জন্ম নিয়েছি, সাজা পাওয়ার জন্য তো তোর সঙ্গ নিয়েছি। বলো বলো কানাই কি সাজা? শোন শোন, সাজা পেতে হবে। কি সাজা? সমস্ত রাখালগণকে যে হেরে যাবে সে তো চোর হবে। সমস্ত রাখালগণকে কেশি ঘাট হতে ওই বংশী বটবৃক্ষের সুশীতল ছায়ায় নিয়ে যেতে হবে স্কন্ধে করে। খেলার মধ্যে কোন বললো, বেশ আমরা সবাই রাজি খেলা খেলতে। গোবিন্দ আমার শ্রীরামকে বললো, শ্রীরাম যাও এবং থেকে দাদাশ্রী পত্র কেটে নিয়ে। শ্রীরাম গোবিন্দের আদেশ পেয়ে বনমাঝে গিয়ে কি করলেন, বৃক্ষের থেকে দাদাশ্রী পত্র, সুন্দর সুন্দর থেকে দাদাশ্রী পত্র কেটে নিয়ে এসেছে। কেটে নিয়ে এসে ভাই কানাইয়ের হস্তে দিয়েছে। কানাই, এই রে ধর। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, সেই দ্বাদশটি পত্রের মধ্যে একটি পত্র ছিন্ন করল। ছিদ্র করে সমস্ত রাখালগণকে দেখাচ্ছে, এই দেখ, এই দেখেছিস পত্র, ছিদ্র পত্র। এই ছিন্ন পত্র যার হাতে পড়বে সে চোর হবে। সে চোর হলে তাকে কি করতে হবে মনে আছে? বললো হ্যাঁ। সমস্ত রাখালগণকে স্কন্ধে করে কেশি ঘাট হতে বংশী বটবৃক্ষের সুশীতল ছায়ায় নিয়ে যেতে হবে। বেশ বেশ, তাহলে তোরা ওই দিকে ফের, যখন ডাকবো তোরা আসবি আমার কাছে, এসে এক এক করে পত্র নিবি। ভগবান কি করলো মা, সেই ছিন্ন পত্রখানা দ্বাদশটি পত্রের ভিতরে রেখে দিয়ে একে একে সমস্ত রাখালগণকে ডাকছে। বসুদা, আই পত্র নিয়ে যা। মধুময়